আপনার প্লাস্টার যদি ভালো চান তাহলে আপনার এই যে গাঁথনি, এই গাঁথনি দেখছেন, এই গাঁথনি হইতে হবে একুরেট। একুরেট গাঁথনি যদি না হয়, সুতায় আর শলে যদি মিল না থাকে গাঁথনির, তাহলে আপনার প্লাস্টার কোনোদিন ভালো হবে না। মিস্ত্রিরা যতই ভালো চেষ্টা করুক করার, কোনোদিন সম্ভব না। আর একটা বিষয় হইলো, আপনি যখন ডালাই দেবেন তখন এই পিলার ডালাই দেবেন, বিম ডালাই দেবেন, সবকিছু এই যে সবকিছু আপনার শলে সুতায় হইতে হবে। এই পিলারটা যদি শলে না হয় তাহলে আপনার কোনোদিন প্লাস্টার একুরেট হবে না এবং ভালো হবে না। আর একটা জিনিস হইলো, আপনি যে কাজ আগে করাইছেন কোন মিস্ত্রি দিয়ে করাইছেন? এই যে আপনার যে কাজ করছে, আপনি যে একজন মালিক, আপনার লক্ষ লক্ষ টাকা এই জায়গায় ব্যয় করতেছেন, আপনার সারা জীবনের সঞ্চয় এখানে ব্যয় করতেছেন। আপনার কর্তব্য ছিল এই কাজের দিকে লক্ষ্য রাখা। আপনি দেখেন, আপনার নিজের চোখে আমি দেখাইতেছি আজকে। এই দেখেন, এই যে পিলারটা করছে, এই পিলারটা মনে করেন যে করছে আপনার এখানে, এই পিলারটা কয় ইঞ্চি আমি দেখাইতেছি, ফিতাটা কই। আপনার এই পিলারটা হইলো একদিকে হইলো 10 ইঞ্চি, আর একদিকে হইলো 12 ইঞ্চি, 12/10। তো এই জায়গায় আপনার 6 পিস রড ব্যবহার করছে, 6 পিস না 8 পিস রড ব্যবহার করছে, যেহেতু 5 তলা ফাউন্ডেশন। 8 পিস রড ব্যবহার করলে এখানে 12/10 পিলারটা, তাহলে আপনার ঋণ হয়েছিল 9 ইঞ্চি বাই 7 ইঞ্চি। 9 ইঞ্চি বাই 7 ইঞ্চি ঋণ হইলে আপনার এই যে ঋণগুলো দেখছেন ডালাই যে দিছে, এই ঋণগুলো এখনই বাইরেই গেছে। এই যে ঋণগুলো এখনই বাইরেই গেছে। এইখানে যদি আপনার প্লাস্টার করা হয়, এবং যত ভালো প্লাস্টার করুক, জীবনেও এই প্লাস্টার টেকবে না। আর বিশেষ গুরুত্বপূর্ণ কথা হইলো, এই যে রড বাইরেই গেছে, এই যে আপনার 1.5 ইঞ্চি ক্লিয়ার থাকার কথা, এই রডটা বাইরে যাওয়ার কারণে আপনি কখনোই এই বিল্ডিং এ 5 তলা কেন 4 তলাও করতে পারবেন না। কারণ এই বিল্ডিং এ আপনার মারাত্মক ভুল হইলো, এটা ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি নাই। যেরকম আপনার যখন আপনার 7 ইঞ্চি ঋণ, 7 ইঞ্চি ঋণটা যদি হয় মাঝে যদি থাকে, তাহলে আপনার এই 1.5 ইঞ্চি পর্যন্ত হইলো ক্লিয়ার কভার থাকবে। এইখান থেকে আপনার এই পর্যন্ত 7 ইঞ্চি ঋণটা থাকবে। হ্যাঁ, তাহলে আপনার এ পাশে এক সুতাও ক্লিয়ার কভার নাই, অথচ এই পাশে আপনার 4 ইঞ্চি ক্লিয়ার কভার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এ পাশে ডালাইটা আপনার কিছুদিন পরে এমনিতেই পড়ে যাবে। আর এই সাইডে আপনার রড তো এমনিতেই বাইরে গেছে। এর মানে কি জানেন? এর মানে আপনি যত টাকা দিয়ে বিল্ডিং করতেছেন, হ্যাঁ, আপনার রড চাইতেছে যে আপনার বিল্ডিং থেকে বাইরেই যাইতে, কারণ অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করছেন। এজন্য আপনি যত ভালো রড দিচ্ছেন না কেন, আপনার এই ডালার মধ্যে রড থাকতে চাইতেছে না, কারণ অদক্ষ মিস্ত্রির কাজ এভাবেই হয়। সেজন্য সব মালিকদেরকে আমি বলবো যে আপনারা সব সময় আপনার সারা জীবনের সঞ্চয় ব্যয় করে একটা বিল্ডিং করবেন, সবসময় একজন দক্ষ মিস্ত্রিকে কাজ দেবেন। অদক্ষ মিস্ত্রিকে কাজ দিলে আপনার 3 তলা 5 তলা ফাউন্ডেশন 0 তলায় যাইয়া পৌঁছাবে, যেরকম এই জায়গার পরিস্থিতি সেটাই হয়েছে। ধন্যবাদ।